আজকে যে দীক্ষা অনুষ্ঠান হচ্ছে, এই দীক্ষা প্রভুপাদ, এই প্রথম দীক্ষা প্রভুপাদ ভাগ করে দিয়েছেন। এখন গৌড়ীয় মঠ হরিনাম দেয়, কিন্তু এটাকে তারা দীক্ষা মনে করে না। কিন্তু আমরা প্রথম আর দ্বিতীয় দীক্ষা দিচ্ছি। তার মধ্যে এই প্রথম দীক্ষায় এই হরিনাম, গলায় কণ্ঠিমালা, তারপরে কৃষ্ণনাম জপের মালা এবং হোম যজ্ঞ এবং যে ব্রত, যে প্রতিজ্ঞা গ্রহণ করা হয়ে থাকে, সেটা প্রথম দীক্ষাতে আমরা দিচ্ছি। প্রভুপাদ এটা প্রবর্তন করেছেন। এবং দ্বিতীয় দীক্ষায় আরেকটা বারে হোম যজ্ঞ হয় এবং গায়ত্রী মন্ত্র দেওয়া হয়। এবং যে প্রতিজ্ঞা করলো প্রথম দীক্ষায়, সেটা আবার দ্বিতীয় দীক্ষায় বলা হয়ে থাকে। এবং এখন এটা অত্যন্ত প্রয়োজন। যে আপনারা যে প্রতিজ্ঞা করলেন এবং যে 16 মালা জপ করবেন প্রত্যেক দিন, আর যদি 16 মালা জপ একদিন না করা হয়, প্রথম দিন যদি দীক্ষা দেওয়ার সময় 16 মালা জপের প্রতীক হয়, যদি কোনোদিন বাকি হয় 12 মালা করলেন, 4 মালা বাকি থাকলো, তারপর যে 16 মালা তো প্রথম দিন ধরুন 16 দিন প্রতিজ্ঞা করলেন 16 মালা জপ করবার জন্য, এবং যদি সেই 4 মালা জপ যেটা বাকি রয়েছে সেটাও করে দিতে হয়, এবং তার সাথে সাথে 16 মালা জপ করতে হয়। কিন্তু বাকি রেখে আবার হচ্ছে, কিন্তু এইভাবে বাকি রেখে আবার পূরণ করতে অসুবিধা হয়ে যায়। যাই হোক, এটা হরিনাম, তাই করা যায়। কিন্তু গায়ত্রী মন্ত্র এরকম করা যায় না।
Until the job was done, 3 বেলা জব করতে হয় and then all of them এবং সেটা অন্য দিন করা যায় না, বাকি রাখা যায় না বা করা যায় না। এবং সেটা যেদিন সেদিনেই সেই জপ করতে হয় গায়ত্রী মন্ত্র। যেমন আজ সকালে গায়ত্রী মন্ত্র জপ করেছে, কিন্তু দুপুরবেলার জপটা কোনো কারণে ভুলে গেছে, তখন রাত্রেবেলায় 2 বার গায়ত্রী মন্ত্র জপ করতে হয়। এর পরের দিনের জন্য রাখা যায় না। এই প্রায় 20 বছর আগে আমার একটা স্ট্রোক হয়েছিল এবং সেই জন্য হাসপাতালে ছিলাম এবং কয়েকদিন ভাগেছি। সেই জন্য হসপিটালে ছিলাম এবং কয়েকদিন গায়ত্রী মন্ত্র জপ বাকি ছিল। কিন্তু আমার কিছু বাইরে, কিন্তু সেটা আমার ইচ্ছার বাইরে। এবং যেদিন আমার জ্ঞান ফিরে আসে আমি সেইটা থেকে আবার শুরু করবো। এবং যেদিন আমার জ্ঞান ফিরে এসছে সেদিন থেকে আমি আবার শুরু করেছি। এইভাবে একজন আমার বিভিন্ন সূর্য ছিল, আমি হরিনাম আমি সোনা হইতে পারি না। তো এইভাবে একজন এরকম আমার অসুবিধা ছিল, একজন বলছিল যে আমি হরিনাম পাওয়ার পরে আমি 16 মালা জপ করতে পারিনি, কিন্তু আমি দ্বিতীয় দীক্ষা চাই। তখন আমরা তাকে দিতে পারিনি। কমপক্ষে 1 বছর আবার হরিনাম করলে তখন আমরা দেখব। একজন বলছেন আমার মুড়িখানা দোকানের মধ্যে প্যাকেট হয়। তো কালকে একজন আমাকে বলছে যে আমার মুদিখানার দোকানের মধ্যে প্যাকেটজাত খাবার রয়েছে। এখন আমার নাম বাদ দিয়েছে, এখন তার জন্য আমার নাম বাদ দিয়েছে। এরা কেউ বলে চিন্তা করলাম, কিন্তু এটা কেউ বলেনি আগে, আমি চিন্তা করলাম যে 3-4টা ভাই একটা ইজিতে সুপার মার্কেট ছিল, যে 3-4টা ভাই মিলে ফিজিতে একটা সুপার মার্কেট ছিল। এবং সেই সুপার মার্কেট মধ্যে মাছ মাংস বিক্রি করলো। এবং সেই সুপার মার্কেটের মধ্যে তারা মাছ মাংস বিক্রি করত। এবং সেইভাবে তাদের মধ্যে এক ভাই দীক্ষা চেয়েছে এবং সে নিজে খায় না। ব্যবসায় বাইরে যেতে পারে না,
প্রভুপাদ বলছেন যে সে যে চায়, প্রভুপাদ বলছেন যে সে চার ভাইয়ের যে ব্যবস্থা, সেই চার ভাইয়ের যে ব্যবস্থাপনা, তার মধ্যে থেকে, ব্যবসার মধ্যে থেকে হঠাৎ সে বাইরে বেরোতে পারে না। বাবা বলছেন আপনি যে নাচ মাংসতে আছে এদিকে আপনি লাভ নেবে না। প্রভুপাদ বলছেন যে আপনি এই যে মাছ মাংসের যে ব্যবসা রয়েছে, এই ব্যবসার কোনো লাভ লভ্যাংশ আপনি নেবেন না। আমি চিন্তা করছিলাম প্রায় আজকাল অনেক অসুবিধা নাই, অনেক আছে। তো আমি চিন্তা করছিলাম যে আপনার দোকানে অনেক প্যাকেটের খাবারে রসুন পেঁয়াজ নেই এবং অনেকগুলিতে রসুন পেঁয়াজ আছে। কতটা অংশে রসুন পেঁয়াজ নাই আমি জানি না। কেউ ইন্টারনেট দেখছিলেন, গুগল দেখছিলেন। 1% জিনিসপত্রতে রসুন পেঁয়াজ নেই। ও 1% জিনিসপত্রতে পেঁয়াজ এবং রসুন আছে। সরি গুমন, সেটা এক ধরনের একটা পাউডার দেয় ওর মধ্যে। আমি ভাবছি যে কেউ যদি সেই সমস্ত বিক্রিজাত দ্রব্য থেকে 5% লাভ সে মন্দিরকে দান করে দিতে পারে। তাহলে সেই যে রসুন পেঁয়াজ জাত যে রসুন পেঁয়াজ সমৃদ্ধ যে সমস্ত জিনিসপত্র সেগুলো বিক্রি করাতে যে লাভটা, সেই লভ্যাংশটা সে নিজে গ্রহণ না করে সে মন্দিরে দান করে দিল। সেটা কেমন হয়? এটা খুব ভালো হবে গুরু মহারাজ। এইভাবে আমরা আশা করি যে আপনারা সকলেই 16 মালা জপ, 4টে নিয়ম নিষেধ পালন করা এবং কৃষ্ণ সেবা করাতে ব্যস্ত থাকবেন। এবং যাতে এটাই আপনার শেষ জন্ম হয়। কিন্তু এটা খুব স্থির মনে, খুব দৃঢ় মনে এটাকে নিতে হয়। এটা না করলে আপনাকে পরলোকে গমন করানো এটা অত সহজ নয়। চৈতন্য, নিত্যানন্দ, অদ্বৈত গোসাই ইত্যাদি পঞ্চতত্ত্ব অত্যন্ত দয়ালু। এবং সেই জন্য
যেমন জগন্নাথ দেবের রথযাত্রায় অংশগ্রহণ করা ইত্যাদি, এই সমস্ত সেবা অত্যন্ত ভালো। আমি করার সাথে আল্লাহ ছাড়ে মুক্তি হয়। শাস্ত্রাদিতে রয়েছে যে যদি কেউ একবার রথের দড়ি টানে তার মুক্তি হয়। আমরা অনেকবার টানি, কিন্তু আপনারা তো অনেকবার টানেন সেবা করে। এবং আপনারা বিভিন্ন সেবা করেন। আমরা চাই না মুক্তি, আমরা চাই সেবা করা। আমরা চাই না নিরাকার মুক্তি, আমরা চাই কৃষ্ণের সেবা করতে। বাচ্চাটাকে নিয়ে যান, বাইরের দিকে নিয়ে যান, পিছনের দিকে নিয়ে যান। ওকে একটা মিষ্টি দাও। গুরু আজ্ঞা। তো দাস্য ভাবে কৃষ্ণের সেবা যায় হনুমান শ্রী রামচন্দ্রের দাস। এবং ভক্তরা কৃষ্ণের দাস। এবং গরুর দেব তিনি বাহন সেবা করেন। এবং তারপরে যেমন সুবল সখা ইত্যাদি, তারা কৃষ্ণের সখা। এবং যশোদানন্দ মহারাজ তারা হলেন কৃষ্ণের মাতা পিতা। এবং দেবকী বসুদেব। এবং এইভাবে বাবা মা হয়ে সেবা করা যায়। কৃষ্ণ ভালো আমার সন্তান ভালো দেখতে হয়। তারা চিন্তা করেন কৃষ্ণ বালক, কৃষ্ণ আমার সন্তান, তার ভালোটা আমাকে দেখতে হবে। রুক্মিণী রাধা তারা কৃষ্ণের মাধুর্য রসাশ্রিত আছেন। আমার গাবে গাবে উঠে আমার ভক্তির কাছে আসছি। ভক্তিবিনোদ ঠাকুর বলছেন আমরা ধাপে ধাপে উঠছি এবং আমরা সকলেই প্রেম ভক্তির নিকটে আমরা পৌঁছাচ্ছি। তো প্রথমে আমার শ্রদ্ধা আছে, আমি শুনছি কৃষ্ণ সম্বন্ধে। তারপরে কিছু সৎসঙ্গ, কিছু ভক্ত সঙ্গ করি। যেমন নামহট্ট, ভক্তি বৃক্ষ ইত্যাদি আছে। তারপরে ভজন ক্রিয়া। এই স্থানে ভজনের যে সমস্ত ক্রিয়া আছে সেটা আমরা করি।
দীক্ষা দেওয়া হয়। এবং এটা আমরা করি এবং এই স্তরেই দীক্ষা দেওয়া হয়। এই দীক্ষা নেওয়া আবশ্যক। এই দীক্ষা নেওয়াটা একটা আবশ্যকতা, আবশ্যক। এখন ঈশ্বরপুরীর কাছে দীক্ষা দিয়েছেন। এখন শ্রী চৈতন্য মহাপ্রভু ঈশ্বরপুরীর কাছে দীক্ষা নিয়েছেন। তারপরে উনি তারপর উনি ভক্তি ভাব প্রকাশ করলেন। এইভাবে আরো 8 স্তর আছে। এইভাবে আরো 8 স্তর আছে। নিষ্ঠা, রুচি, আসক্তি, অনর্থ নিবৃত্তি, রুচি, অনর্থ নিবৃত্তি, নিষ্ঠা, রুচি, আসক্তি, এবং তারপরে হচ্ছে রতি ও ভাব। তারপরে হচ্ছে রতি এবং ভাব। এটা হচ্ছে কি বলে এবং এটা হচ্ছে প্রেমের আগের স্তর। প্রেম ভক্তি হচ্ছে প্রেম ভক্তি হচ্ছে আমাদের বিশেষ চরম লক্ষ্য। আমরা প্রেম ভক্তি লাভ। আমরা আশা করছি যে আপনারা সকলেই চান এই প্রেম ভক্তি লাভ। কে চান হাত তোলেন। আপনারা কি প্রতিজ্ঞা করেছেন 4টে নিয়ম পালন করার জন্য এবং 16 মালা জপ করার জন্য? কারা কারা প্রতিজ্ঞা করেছেন হাত তোলেন। তো সাধারণত যদি 2-3 জন হয় তাহলে আমরা দীক্ষার সময় এই প্রতিজ্ঞা সামনেই করা হয়। কিন্তু যেহেতু অনেকেই আছেন আপনারা, সেই জন্য এই প্রতিজ্ঞা আমরা আগে থেকে করাই। তো আমি এখানে সমাপ্ত করছি। হরে কৃষ্ণ। হরিনাম। আমি একবার হরিনাম বলবো। হরে কৃষ্ণ। তো আপনারা যারা যারা ঘোমটা দিয়ে আছেন মাতাজিরা, আপনারা আপনাদের ডান কানের থেকে আপনারা আপনাদের ঘোমটাটা সরিয়ে নেবেন। গুরু মহারাজ এখন একবার হরে কৃষ্ণ মহামন্ত্র আপনাদের সকলের কানে দিচ্ছেন। আপনারা মন দিয়ে আপনারা এই হরিনাম শুনবেন সম্পূর্ণ মনোযোগ সহকারে, এবং আপনারা মানসে এই হরিনামকে আপনাদের হৃদয়ে ধারণ করবেন। অতএব আপনারা অত্যন্ত মনোযোগ সহকারে গুরুদেবের কাছ থেকে হরিনাম গ্রহণ করুন। আচ্ছা, গুরু মহারাজ যখন হরিনাম করবেন তখন আপনারা কেউ গুরু মহারাজের সাথে সাথে বলবেন না। আপনারা পুরো 16 নাম মহামন্ত্র আপনারা শ্রবণ করবেন, তারপরে সকলে আপনারা বলবেন। কিন্তু গুরু মহারাজ বলার সময় আপনারা কেউ বলবেন না, শুনবেন আপনারা। হ্যাঁ, গুরু মহারাজ। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।
in the Mandalika for the Hashem, Anihati Dham, এখানে 3টে মন্দির থেকে সভাপতিরা আসছেন, পানিহাটি ধাম থেকে এবং অন্যান্য জায়গা থেকে। আপনাদের সকলকে স্বাগত। জয় হিজ হোলিনেস ভক্তিসার গোবিন্দানন্দ স্বামী মহারাজ কি জয়। অন্যান্য সমস্ত মন্দিরের অধ্যক্ষ বৃন্দ কি জয়। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। এক নম্বর থেকে যারা আছেন প্রথম লাইন এভাবে দাঁড়িয়ে যাবেন, তবে একে একে ডান দিকে এসে গুরু মায়ের কাছে মালা নেবেন এবং ওখানে গুরু মায়ের কাছে প্রার্থনা করবেন যে গুরু মায়ের কৃপা করে আমাকে হরিনাম দীক্ষা প্রদান করুন। নাম বলবো তখন নিচে এসে তার আগে গুরু মায়ের Not 30 minutes or so, 30-40 minutes is what they're expecting for everything to get finished. And then by the time we reach home, we have lunch ready. So we can just do. আমি দীক্ষা অনুষ্ঠানে এসেছি দর্শন করার জন্য, গুরু মহারাজের প্রি লাঞ্চ খাওয়ানোর জন্য। ঈশ্বর বিশ্বম্বর প্রভু আমার ভিডিও করছে। Have your pre-dinner, which is the same thing you can have now. Then we can go for pool. After pool, then we can go for pandal. Then is that okay?